আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্নাবান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি ছোটো বড়ো সকলের খুবই পছন্দ হবে। তো চলো রেসিপিটা তৈরি করে নিই। প্রথমে রেসিপি তৈরি করার জন্য এখানে সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটি ব্লেন্ডারে জারে ফার্মের মুরগির বুকের যে মাংসের অংশটুকু আছে সেগুলোকে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে ইচ্ছা করলে মুরগির মাংসটাকে সেদ্ধ করে দেওয়া যাবে। তো দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো মানে ব্রেড ক্রাম্ব। এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিয়েছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তারপর দিব ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দুটি মিলে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে পরে তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া মানে 1/4 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব আমি এখানে গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সয়া সস। এর মধ্যে সয়া সসের মধ্যে বেশ লবণ থাকে, তাই এর জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে, সয়া সসটা বুঝে শুনে দিতে হবে। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখানে 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে এর মধ্যে দিয়ে দিব আমি ডিম। তারপরে দিয়ে দিব এখানে 1 চিমটি লেবুর রস আর দিয়ে দিব আমি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো লেবুর রসটা দিলে কিন্তু মুরগি মাংসের যেটা কাঁচা গন্ধ আছে বা ডিমের যেটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। তো দিয়ে তারপর আমি সব কিছুকে ভালোভাবে মেখে তারপরে মিশিয়ে নিব। তো আজকে আমি আমার ভিউয়ার্সদেরকে চিকেন ডোনাট তৈরি করে দেখাবো। তো মেখে একটি ডোর মতো তৈরি করে নিয়েছি। এখন আমি থেকে পরিমাণ মতো একটু ডো নিয়ে তারপরে হাতে তালুর সাহায্যে একটু গোল শেপ করে একটু চ্যাপটা করে নিব। তো সাইডটাকে একটু হাত দিয়ে সমান করে নিব, নিয়ে তারপরে মাঝখানে একটি আঙুল দিয়ে আমি একটি গোল শেপ করে নিব, মানে ডোনাট যেভাবে তৈরি করে সেই শেপটা দিয়ে নিব এর মধ্যে। তো চিকেন ডোনাট তো বাচ্চারা খুবই পছন্দ করবে খেতে, আর চিকেন দিয়ে যে কোনো কিছু তৈরি করে দিলে কিন্তু ছোটো বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেয়। তো এই তো আঙুল দিয়ে আমি একটি শেপ দিয়ে নিলাম। তো এভাবে আমি প্রত্যেকটা ডোনাট তৈরি করে নিব। তো এই তো আরও 2টি ডোনাট আমি তৈরি করে নিয়েছি। তো একটি বাটিতে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা আর নিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে এই ময়দার মধ্যে আমি ডোনাটগুলোকে কোট করে নিব আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তো এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি একটিকে ডোনাট এর মধ্যে কোট করে নিব। খুব সুন্দরভাবে কিন্তু এই ময়দাটা ভরিয়ে নিতে হবে। তো এই তো প্রথমে উপর নিচ করে ভরে নিব, তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ময়দার মধ্যে কোট করে নিব। এতে দেখতে পাচ্ছেন কীভাবে আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। তো ওইদিকে একটি বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি আর নিয়েছি কিছুটা বিস্কুটের গুঁড়া। এখানে আপনি ইচ্ছা করলে ব্রেড ক্রাম্বও দিতে পারবেন। তো ডিমের মধ্যে আমি ডোনাটটাকে চুবিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে তারপরে আমি এগুলোকেও কোট করে নিব এই বিস্কিটের গুঁড়ার মধ্যে। সেমভাবে আমি সবগুলো ডোনাট এভাবে তৈরি করে নিব। এতে দেখতে পাচ্ছেন কিভাবে আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিলাম। তো এখানে একটি প্যানের মধ্যে তেল গরম করে দিয়েছি। তেলটা গরম করে হয়ে গেলে পরে আমি একে একে কয়েকটি ডোনাট ভাজার জন্য দিয়ে দিব। তো তেলটা কিন্তু খুব বেশি গরমও করা যাবে না, আবার খুব বেশি নর্মাল গরমের মধ্যে দেওয়া যাবে না। মোটামুটি গরম হলে পরে ডোনাটগুলোকে ভাজতে হবে। তো আর সংরক্ষণের পদ্ধতিটা হচ্ছে আমি যেভাবে বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিয়েছি, তখন এগুলোকে একটি ছড়ানো প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে শক্ত করে নিয়ে যে কোনো ঢাকনাযুক্ত বক্সে রেখে দিলেই যে কোনো সময় কিন্তু আমরা এই ডোনাটগুলোকে ভেজে খেতে পারবো বা বাচ্চাদের টিফিনে দিতে পারবো। তো এই তো এখন আমি ডোনাটগুলোকে উল্টে দিব, উল্টে তারপরে এগুলোকে ভেজে নিব। তো ভাজতে খুব একটু বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট সময় লাগবে এগুলোকে ভাজতে। তো এক একটা ডোনাটকে আমি 2 বার করে উল্টে পাল্টে ভেজে নিব। তো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু আবার উপরটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো আমার ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে।
একটা ডোনাট আমি ভেঙে দেখালাম। উপরটা ক্রিসপি, ভিতরটা খুবই তুলতুলে নরম, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু ছোটো বড়ো সকলেই পছন্দ করবে, আর যে কোনো মেহমান আসলে কিন্তু বানিয়ে রাখলে আগে থেকে ঝটপট দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।